বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দু রকমের জুস বানিয়ে দেখাবো। তো প্রথমে এখানে আমি আমগুলো ধুয়ে নিচ্ছি, ভালোভাবে চামড়া ছিলে ধুয়ে নিলাম। ধুয়ে আমি আমগুলো কেটে নেব, কেটে একটা প্লেটে নিয়ে নেব। তো আমার আমগুলো এখানে কাটা হয়ে গিয়েছে। এখন আমি সাথে একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমগুলোর ফ্লেভার এবং স্বাদটা বাড়ানোর জন্য। যেহেতু টক আম, তাই জাল টক মিষ্টি জুস হবে। এই কাঁচামরিচটা কিন্তু একদমই অনেক ঝাল, নিজেদের গাছের মরিচ, তাই প্রচুর জাল একটা দিছি, একটাতে অনেক জাল হয়ে যাবে। তো আপনারা যদি এর চেয়ে বেশি জাল খেতে চান তাহলে আরও কাঁচামরিচ দিতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিলাম চিনি আর লবণ, দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আমি নিয়ে আসলাম, দিয়ে দিলাম এখানে আমি বরফ। তো বরফ দিয়ে আমি দিয়ে দেব এখন জুস, যে জুসটা আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন জুসটা আমার কত সুন্দর কালার এসেছে, খেতেও খুবই মজার। যেহেতু বরফ দিয়েছি, বরফের কারণে একদমই ঠান্ডা ঠান্ডা, এই গরমের দিনে জুসটা অসম্ভব মজার। তো এদিকে আমি নিয়ে নিয়েছি পাকা আম। এই আমগুলো অনেক মিষ্টি, তো পাকা আমগুলো আমি সাথে কিছুই দেব না, ঝাল দেব না, যেহেতু পাকা আম, এগুলো আমি মিষ্টি জুস করব। তো এখন আমি এখানে সবগুলো আম দিয়ে দিলাম। এখানে আমার 1 বাটি আম হয়েছে, তো এখানে আমার 4 গ্লাস জুস হবে। তো দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দেব চিনি। এখানে আমি দিয়ে দেব দুধ। আপনারা চাইলে গরুর দুধকে একটু ঘন করে দিতে পারেন, বা চিনির বদলে যদি কনডেন্স মিল্ক দেন তাহলে দুধ দেওয়ার দরকার হবে না, চিনি দেওয়ার দরকার হবে না। কনডেন্স মিল্ক দিলে আরও খেতে সুস্বাদু হবে। তো এখন আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরো বরফ। এই বরফটা আমি ব্লেন্ড করে নেব, তাহলে জুসের সাথে মিশে যাবে, খেতে খুবই ভালো লাগবে। যেহেতু গরমকাল, ঠান্ডা ঠান্ডা লাগবে, ভালো লাগবে। আমি এখানে দিয়ে দিয়েছি পাউডার দুধ। তো আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন বা কনডেন্স মিল্ক দিতে পারেন, সেটার আপনাদের ইচ্ছে মতো। তো দিয়ে দিব, এখন আমি ব্লেন্ড করে নেব। তো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে একটা গ্লাসে নিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি আগে বরফ দিয়ে দিয়েছি, শরবত একদমই ঠান্ডা, সে কারণে এখন আর বরফ দিইনি। এভাবে আপনারা পরিবেশন করতে পারেন। তো আমার জুসটা আজ আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।